শোলকুপা থানা ৩ নম্বর দিগনগর ইউনিয়নে একটা মাত্র রাস্তা। শৈলকুপা থানার দিগনগর গ্রামের ঐতিহ্যবাহী নাম ছিল একটা কাদানগর। সেই কাদানগরের নামটা যেন আমরা না ভুলতে পারি, তাই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে এই রাস্তাটা রেখে দিয়েছে। আজকে এই রাস্তা দিয়ে দুই গ্রামের লোক, শত শত মানুষ মাঠে যায়। আমাদের কৃষকের পণ্য, কৃষকের ফসল ঘরে তুলে নিয়ে আসে। লাখ লাখ টন খাদ্যশস্য এই রাস্তা দিয়ে ঘরে ওঠে দুইটা গ্রামে। পাশে হরলা গ্রাম আর দিগনগর গ্রামের মাঝ দিয়ে এই রাস্তাটা মাঠের দিকে গিয়েছে। এই রাস্তাটা চলে গেছে ইটালিয়া ক্যানালের দিকে। এই মাঠে লাখ লাখ টন ফসল উৎপাদন হয়। দেখার জন্য কেউ নাই এই রাস্তাটা কি অবস্থায় আছে, কি হাল এই রাস্তার, কি পরিমাণ কাদা। এই কাদার মধ্যে দিয়ে কিভাবে মহিষের গাড়ি নিয়ে ফসল তুলে নিয়ে আসে। এখন সোনালি আঁশ ঘরে উঠছে। এই পাট মাঠ থেকে তুলে আনতে যে গাড়ি ব্যবহার করা হয়, সেই গাড়ি শুধু গাড়িটাই টেনে নিয়ে যেতে পারছে না। এই মহিষের গাড়ি, মহিষ এর মধ্যে আবার পাট লোড দিয়ে এই রাস্তা দিয়ে বয়ে নিয়ে আসবে। সরকারের উচিত কৃষকের দিকে চোখ করা। কৃষকের এই রাস্তাগুলো যদি সুন্দরভাবে করে দেয়, তাহলে এই ফসল তুলে আনতে এত কষ্ট, এত খরচ বেশি হয় না। আমরা কৃষকের যদি খরচ না বাঁচাইতে পারি, কৃষককে যদি না বাঁচাইতে পারি, আমাদের এই দেশ, কৃষি নির্ভরশীল দেশ, কিভাবে বাঁচবে? এটা রাষ্ট্রের দেখা উচিত। আমার মনে হয় এখানকার মানুষের দাবি, কৃষকের দাবি একটাই, সরকার যেন আমাদের এই রাস্তাটা অতি দ্রুত করে দেয়। আমরা দীর্ঘদিন এই রাস্তায় এইভাবে কষ্ট করছি। এই দুর্ভোগ যেন দিগনগর গ্রামবাসীর, হরলা গ্রামবাসীর শেষ হবার নয়।